সেঞ্চুরি করেই আগে সেজদা দিল বাবর আজম। শ্রীলঙ্কার দেওয়া টার্গেটে দলকে জিতিয়েই পাকিস্তানকে জিতিয়েই মাঠ ছাড়লেন কিং বাবর আজম। প্রিয় দর্শক, টান টান আর রুদ্ধশ্বাস এক ম্যাচ। পাকিস্তান পেল বিশাল জয়, যে জয়ের নায়ক বাবর আজম। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে পাকিস্তানের ঘরের মাঠে এই ম্যাচে মাঠে নেমে শ্রীলঙ্কা আগে ব্যাটিং এসে পুরো 50 ওভার খেলে 8 উইকেট হারিয়ে করে 288 রান। আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনিং থেকেই তাণ্ডব, যেখানে পাকিস্তানের ওপেনার ফাকার জামান ও সাইম আয়ুব দারুণ জুটি গড়েছিলেন। 77 রানে প্রথম উইকেট সাইম আয়ুব প্যাভিলিয়নে ফেরেন দলীয় 10তম ওভারে নিজে 33 রান করে। তবে অনডাউনে ব্যাটিং আসা বাবর আজম খেললেন অসাধারণ ইনিংস, দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন, হাঁকালেন সেঞ্চুরি। দীর্ঘদিন পরে বাবর আজম ফিরলেন ফর্মে। শেষ মুহূর্তে এসে বাবর আজম সেঞ্চুরি হাঁকিয়েই মাঠে দিলেন সেজদা, ব্যাট উঁচিয়ে ধরলেন, সতীর্থরাও উল্লাসে মাতল। দীর্ঘদিন পরে বাবর আজম যেন চেনা ছন্দে ফিরেছেন। সত্যি অসাধারণ অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব বাবর আজমের। ওপেনার ফাকার জামান 78 রান করে প্যাভিলিয়নে ফিরলেও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দারুণ জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর আজম। 48 ওভার 2 বলে 8 উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই তো কয়েকদিন আগে ড্রেসিং রুমে রান করতে না পারায় কান্না করছিলেন বাবর আজম, তবে আজ ফর্মে ফিরেছেন। রান করেছেন, হাসি মুখে দেখা গেছে বাবর আজমকে। বাবর আজমের এমন ফর্মে ফেরাতে দীর্ঘ 2.5 বছর পরে সেঞ্চুরির দেখা পেলেন। মাঠে সেলিব্রেশন করলেন বাবর আজম। সেঞ্চুরি করবার পরেই সেজদায় লুটে পড়লেন, সেজদা থেকে উঠে হাত তুলে দোয়া করলেন। এরপরে ব্যাট উঁচিয়ে দেখালেন সমর্থকদের। সমর্থকেরাও গ্যালারিতে উল্লাস করল, ড্রেসিং রুমে উল্লাস করলো সতীর্থরা। প্রিয় দর্শক, দীর্ঘদিন পরে বাবর আজম ফর্মে ফিরে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালেন। ম্যাচ শেষে পেলেন ম্যাচ সেরার পুরস্কার। সত্যিই বাবর আজমের এমন ফর্মে ফেরা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।